নাম্বার 1 এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আপনি খুব ভালো করে জানেন, সেটা হলো কিছু কালেকটিভ নাউন, কমন নাউনকে কিছু ওয়ে কালেকটিভ করা যায়, তার একটা এক্সপ্রেশন আছে, রাইট? কিছু এক্সপ্রেশন আছে। যেমন দেখেন, আমি যদি বলি, আপনি কিন্তু এটা বলতে পারেন না এ ব্যাচ অফ গ্যাং, গ্যাং অথবা হচ্ছে রোবার, ডাকাতদের দলকে আপনি ব্যাচ বলতে পারেন না। আপনি সরি, এই ডাকাতদের দলকে আপনি ব্যাচ বলতে পারেন না, বলতে পারেন এ গ্যাং অফ রোবার, রাইট? আপনি এটা বলতে পারেন এ ব্যাচ অফ স্টুডেন্টস। ওকে, অর্থাৎ এখানে নির্দিষ্ট কিছু এক্সপ্রেশন আছে, এটা আপনি এক কথায় বলতে পারেন এটিএম, একটানা মুখস্থ আপনাকে করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়ালাইকুম আসসালাম, ইমাম হোসেন গাজীপুর সদর থানা থেকে দেখছে। আচ্ছা ইমাম ভাই, আপনি থানার লোকজন, তাহলে তো ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। আপনি কি এসআই লেভেলের কেউ আছেন ভাই? আচ্ছা যাই হোক, একটু প্লিজ 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 শেয়ার করে দিতে হবে, ক্লাসটা প্রচুর শেয়ার করে দিতে হবে। আপনারা কিন্তু কথা রাখতেছেন না, কথা দিয়েছিলেন আপনারা শেয়ার করবেন, সে কথা দিয়েছে বলেছে দুটি মন ঘর বাঁধবে। ওকে, তাহলে একটু শেয়ার দিতে হবে প্লিজ। তাহলে এখানে খেয়াল করে দেখেন, গ্রুপ, আপনি কি গ্রুপ অফ মানকি বলছেন? গ্রুপ অফ মানকি বলা যায়? মানকিদের একটা গ্রুপ বলবেন? বানরদের দল বলবেন? না, আমার মনে হয় না এখানে গ্রুপ বলা যাবে, প্লিজ। আচ্ছা সমস্যা নাই, কালার বোঝা যাচ্ছে না আমার ধারণা। আচ্ছা দেখেন তো, এটা বোঝা যায়, বা এটা বোঝা যায়? ও আল্লাহু আকবার, মানে সাদাটা বোঝা যায়, সাদা, ইয়েস। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি ভাই আমার, সেটা হচ্ছে, আমি যদি বলি এ ব্যাচ অফ, মনে করেন রোবার, এক দল ডাকাত বা রোবার্স, আপনি কি বলবেন? এ ব্যাচ বলবেন? ডাকাতদের একটা দল বলবেন? না রে ভাই, আপনি ডাকাতদের দল বলতে পারেন না, আপনি এ ব্যাচ অফ স্টুডেন্টস বলতে পারেন, রাইট? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, কিছু ফিক্স এক্সপ্রেশন আছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কথা ক্লিয়ার? প্লিজ। আচ্ছা, এবার তাহলে গ্রুপ হবে না, তাহলে হার্ড অফ ক্যাটেল আপনি বলতে পারেন, হার্ড অফ কাউ অথবা ক্যাটল আপনি বলতে পারেন। এরপরে সোয়াম হবে না, আপনি বলতে পারেন সোয়াম অফ বিস। ওকে, এরপরে ফ্লক অফ আপনি বলতে পারেন বার্ডস, পাখিদের ঝাঁক। তাহলে অবশ্যই আপনার কি বলবো? ট্রুপস অফ মানকিস মানে হচ্ছে বানরদের দল। ওকে, বানরদের কি হবে? দল হবে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা হবে। এবার আসেন কি বলছে দেখেন, 2 নাম্বারটা বলতেছে কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ। কোশ্চেনস, এই প্রশ্নগুলো উইল বি অ্যান্সার্ড, আমি একটা কথা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবেন, একটা কথা প্রায় বলি, বি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে কিন্তু হয় অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যদি ভিত্তি হয়, মনে রাখবেন হবে প্যাসিভ। এই আলোচনাগুলো এর আগেও করছি। বি ভার্বের পরে ভিত্তি হইলে মনে রাখবেন হবে প্যাসিভ। আবারও বলতেছি, বি ভার্বের পরে ভিত্তি হলে মনে হবে প্যাসিভ। মানে আমি তো বুঝতেছি, তাকাও দেখো, বি ভার্বের পরে ভিত্তি হলে প্যাসিভ হবে, এবং এখানে অর্থটা কিন্তু পাল্টে যাবে। এটা আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে। প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন বের করতে আমার বরাবরের মতোই কিন্তু ভালো লাগে, প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন পেলে আমার বরাবরের মতোই ভালো লাগে। আমি যদি বলি, খেয়াল করো, আই অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার করেছিলাম, এখানে আমি স্বয়ং পুলিশ। এবার যদি বলি, খেয়াল করো, আই ওয়াজ অ্যারেস্টেড মানে হচ্ছে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, এখানে আমি আসামি। সহজ কথা, আই অ্যারেস্টেড আমি নিজেই গ্রেপ্তার করেছিলাম, আই ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজ হচ্ছে বি ভার্ব, অ্যারেস্টেড এটা হচ্ছে ভার্বের V3। মনে রাখবা, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ। তুমি প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে কল্পনা করে দেখো, অন্য যে কোনো অক্সিলারি ভার্ব থাকতে পারে, কিন্তু V3 এর আগে বি ভার্ব থাকবেই। তুমি খেয়াল করে দেখো,
প্রতিটা টেন্সের প্যাসিভ ভয়েসকে একটু চিন্তা শক্তি দিয়ে তোমরা চিন্তা করে দেখো, V3-র আগে বিভার থাকবেই। তোমাদের পার্টিসিপেশন কিন্তু কমে যাচ্ছে। ধারাবাহিকতা, রেগুলারিটি, রেগুলারিটি আ বিগ থিং। এইটা না থাকলে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি এইটা না থাকলে জব হয় না, সফলতা হয় না, ব্যবসা হয় না, সুখে সংসার হয় না, কোনো কিছু হয় না। বিয়ে করলা 6 মাস হাওয়া, 6 মাস পরে এসে বউ দাবি করবা, এ বউ থাকবে না। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, রেগুলারিটি, এভরিডে শব্দগুলো গুরুত্বপূর্ণ। সো 500+ কিন্তু এখনো হয় নাই, 100টা শেয়ার কিন্তু এখনো দাও নাই। খুব কষ্ট পাচ্ছি কিন্তু তোমাদের আচরণে, বুঝছো? তাহলে খেয়াল করো, বিভার প্লাস ভিটি সমান সমান হচ্ছে প্যাসিভ। কেন কথাগুলো বললাম তোমাদের কাছে, আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করি, এই যে তোমরা এতটুক অনুবাদ করো তো, এতটুকু অনুবাদ করলে কি হয় বলো তো? তোমরা তো খালি শূন্যস্থান পূরণ করতে চাও। সো প্লিজ এই 4টা শব্দ, কোশ্চেন্স প্রশ্নগুলো, উইল বি আনসার্ড, প্রশ্নগুলো উইল বি আনসার্ড। এই যে দেখো, এটা হচ্ছে তোমার V3, সরি এই যে আনসার্ড, এটা হচ্ছে তোমার V3। তার আগে দেখো আছে বিভার, V3-র আগে বিভার থাকবেই, V3-র আগে বিভার থাকবেই। উত্তর কি হবে সেটা পরে যাচ্ছি। V3-র আগে বিভার থাকবেই, কথা কি বুঝতেছ? V3-র আগে বিভার থাকবে। ইসমত, ইগনোর দা কমেন্ট, কমেন্ট ইগনোর করতে হয় প্লিজ। ফেসবুকে তুমি 1000 রকম পাগল পাবা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা, 1000 রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। অনেক পাগল থাকবে, বাদ দাও। যেটা বললাম সেটা অনুবাদ করো। কোশ্চেন্স, আচ্ছা বলতে পারো এটা কোন নাউন? কোশ্চেন্স বলো তো, প্রশ্নগুলো, এটা কোন নাউন? প্রশ্নের ভিতর থেকে কত প্রশ্ন বের করা যায় জানো? খালি শূন্যস্থান পূরণ করলে হবে না, ওই শূন্যস্থানে যা বসবে তা অর্থপূর্ণ হয় কিনা। ইংলিশ একটা ভাষা, যে বাক্যগুলো দিয়ে তোমাকে টেস্ট করা হয় তার একটা মিনিংফুল ওয়ে আছে, তার একটা অর্থ আছে, এগুলো তোমাকে জানতে হবে। সেই কারণে শুধু শূন্যস্থান পূরণ করার পিছনে দৌড়ালে হবে না, এর একটা ভাষা, ওটা পূরণ করার পরে অর্থপূর্ণ হয় কিনা এটা চেক করতে হবে। কথা বুঝাইতে পারছি? প্লিজ, এটা যে প্যানেল উত্তর হবে আমিও জানি। আ প্যানেল অফ এক্সপার্ট, আ প্যানেল অফ এক্সপার্ট বলছে দেখো কোশ্চেনগুলো, এটা কিন্তু কমন নাউন, মনে রাখবা। প্রশ্নগুলো, আমি প্রতিদিন 30টা প্রশ্ন সলভ দিব। প্রশ্নগুলো গণা যায়, কমন নাউন। উইল বি আনসার্ড, উত্তর দেয়া হবে, ব্যাখ্যা দেয়া হবে, সমাধান দেয়া হবে বাই এ প্যানেল অফ এক্সপার্ট। এক্সপার্ট কিন্তু কমন নাউন, এক্সপার্ট কমন নাউন। প্যানেল এইটা কিন্তু কালেকটিভ নাউন। এক্সপার্ট কমন নাউন, প্যানেল প্যানেল অফ এক্সপার্টস, কিছু বিশেষজ্ঞদের দ্বারা, বিশেষজ্ঞদের একটা দল দ্বারা প্রশ্নগুলো ব্যাখ্যা করা হবে, সমাধান দেওয়া হবে, উত্তর দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে বাস্তবতা। এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা সুন্দরতম অনুবাদ করতে হবে। ইয়েস, দিস ইজ কমন নাউন, অবশ্যই অ্যান্সার হবে প্যানেল। আচ্ছা, হোয়াট, এই হোয়াটটা মনে রাখবা। হোয়াট এটা হচ্ছে প্রোনাউন, হোয়াটটা প্রোনাউন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট একটা প্রোনাউন, হোয়াট একটা প্রোনাউন, এন্ড দিস ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার একটু খেয়াল করো, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং পাট্রিজ। খেয়াল করে দেখো, এ গ্রুপ অফ ইয়াং পাট্রিজ, তাহলে গ্যাগল হবে, গ্যাগল না ফ্লক অফ, তুমি বলতে পারো ফ্লক অফ বলতে পারো বার্ডস, ফ্লক অফ বার্ডস। স্কুল অফ ফিশ, কভে, গ্যাগল হবে না, অ্যান্সার হবে বি নাম্বারটা। ইয়েস, কোশ্চেন নাম্বার বি উইল বি দ্য অ্যান্সার। 600 স্টুডেন্ট, তোমরা আসলে কষ্টের বিষয়, তোমরা কথা শুনতে চাও না, কথা রাখতেছো না, মানতেছো না। এটা আসলে প্যাট্রিজ মানে হচ্ছে তিথির পাখি, আর কভেই মানে হচ্ছে
তিথির পাখির ঝাঁক। আর গ্যাগল মানে হচ্ছে এটা রাজহংসী, রাজহংসীর ঝাঁক। সো ফ্লক মানে জানো স্কুল, মনে রাখবা many schools in our মনে করো ডিস্ট্রিক্ট, আমাদের জেলায় মনে করো অনেক স্কুল আছে। এই স্কুলস এটা হচ্ছে কমন নাউন, স্কুলস কমন নাউন। আবার যদি হয় স্কুল মাছের ঝাঁক, স্কুল মানে মাছের ঝাঁক, অ্যাবসুলেটলি স্কুল মানে মাছের ঝাঁক, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার যদি বলি স্কুল ইয়োর চাইল্ড, ইম্পারেটিভ সেন্টেন্স 100% এটা হচ্ছে তোমার ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স। স্কুল ইয়োর চাইল্ড, তোমার শিশুকে স্কুলে পাঠাও, 100% এটা হচ্ছে তোমার কি বলে হচ্ছে ভার্ব, দিস ইজ ভার্ব। এগুলো মানতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস, ছুরি, ফর্ক, স্পুনস এন্ড আদার ইটিং আর্টিকেলস। খেয়াল করে দেখো, ইয়েস, তিথির ঝাঁক। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে খাটলারি। এটারি মানে হচ্ছে ভোজনালয়, ওয়েফনারি মানে হচ্ছে অস্ত্রশস্ত্র, ক্রোকারি না, ক্রোকারি বলতে পারো ও যে তোমার ওই যে রান্না বান্নার যে রসদগুলো আছে, এটা হচ্ছে খাটলারি। দিস ইজ খাটলারি। কুয়াশার অন্তরারে, থ্যাংক ইউ। খাটলারি। যাবা না, প্রতিদিন এই সময় এসে হাজির হবা। ওকে, অ্যান্সার বি নাম্বারটা হবে। এরপরে 5 নাম্বার কি বলছে দেখো, কমিটি। মাশাআল্লাহ, কমিটি খুব সহজ কথা বলি। কালেকটিভ নাউন 99%, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। সমষ্টিবাচক হইলেও কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, সমষ্টিবাচক হইলেও কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। ভালো করে খেয়াল করো, সমষ্টিবাচক হইলেও কালেকটিভ নাউন সর্বদাই কি সিঙ্গুলার। তাহলে সবাই কমেন্ট করো, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। এটা হচ্ছে প্রথম কথা, কালেকটিভ নাউনের ব্যাপারে প্রথম কথা, কালেকটিভ নাউন সর্বদাই কি সিঙ্গুলার। আচ্ছা, ভালো কথা। এরপরে হচ্ছে কিছু ঘাটতেরা আছে, কিছু ঘাটতেরা আছে, যেমন ধরো হচ্ছে পুলিশ, যেমন ধরো হচ্ছে ক্যাটল, পুলিশ। যেমন ধরো হচ্ছে ভার্মিন, বিষাক্ত পোকামাকড়। এরা কালেকটিভ নাউন কিন্তু এরা প্লুরাল, এটা স্বাভাবিক ঘটনা। এর পরেও কালেকটিভ নাউনের ব্যাপারে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার নাউন অফ মাল্টিটিউড। এরকম একটা ব্যাপার স্যাপার আছে, নাউন অফ মাল্টিটিউড। ধরো কমিটি, সহজ কথা। তো কমিটিতে অনেক মেম্বার আছে, একটা কমিটিতে মিনিমাম 10 জন, 20 জন, 30 জন সদস্য নিয়ে হয়, অনেক সহসভাপতি থাকে, স্বাভাবিক। কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে যদি কমিটির মধ্যে ভিন্ন মত হয়, ব্রেকআপ হয়, বিভাজন হয়, মনে রাখবা, যদি সিদ্ধান্ত গ্রহণে কমিটির মধ্যে বিভাজন হয়, নরমালি কমিটি সিঙ্গুলার, নরমালি কালেকটিভ নাউন সিঙ্গুলার, নরমালি কমিটি সিঙ্গুলার, নরমালি জুরি সিঙ্গুলার, বাট ইন কেস অফ টেকিং ডিসিশন, কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যদি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এদের ভিতরে বিভাজন হয়, এরা যদি আলাদা হয়, এদের ভিতরে যদি কি হয়, ব্রেকআপ হয়, ব্রেকআপ। খেয়াল করে দেখো, এরা যদি বিভাজন হয়, এরা যদি আলাদা হয়, এরা যদি ব্রেকআপ হয়, তবে এই কালেকটিভ নাউনটা হবে তোমার প্লুরাল, সুতরাং ভার্বটা হবে প্লুরাল। আর যদি বিভাজন না হয়, ব্রেকআপ না হয়, আলাদা না হয়, দুইজন আলাদা দিকে না যায়, তাহলে সিঙ্গুলার। খুবই সিম্পল। হোয়াটএভার। মাথায় ঢুকছে কিনা বাচ্চারা বলো? দেখো, তাহলে নাউন অফ মাল্টিটিউড আশা করি বুঝাইতে পারছি। কমিটি ভাই, নরমালি কমিটি সিঙ্গুলার, কমিটি ইজ, কমিটি হ্যাজ, কমিটির সাথে ভার্বের সাথে এস বা ইয়েস,
বাট ইন কেস অফ ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কমিটি যদি বিভাজন হয়, কমিটি যদি আলাদা হয়, কমিটি যদি ব্রেকআপ হয়, তবে কমিটি হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। সিম্পল, এখানে আর কোনো গল্প নাই। এটাই বলছে দা কমিটি। দা কমিটি, ভালো কথা, দা কমিটি। এখানে বলা আছে একটা শব্দ দেখেন, আনএবল। আপনি শুধু এই প্রশ্নের উত্তর যা হবে, এই প্রশ্নের উত্তর যা হবে, এখানে খালি ইউএনটা বাদ দেন, তাহলে উত্তরটা আবার উল্টে যাবে। ইএনটা বাদ দেন, মুজাহিদ হাসান, থ্যাংক ইউ। শুধু আনটা বাদ দেন। আপনি যদি এখানে উত্তরটা করেন, নর্মালি উত্তর করলে কি হবে? আনএবল। আনএবল মানে অক্ষম টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন। এই প্রশ্নের ব্যাপারে কমিটি ব্যর্থ হয়েছিল একমত হতে। আনএবল, আনএবল, কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন, আনএবল। তাহলে বাস্তবতা হচ্ছে একটা শব্দ খালি সরাই দেন, জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড। মনে করেন এখানে, মনে করেন আনটা নাই, আনটা নাই, আন 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 নাই, হয়ে গেছে এই বল। কমিটি সক্ষম হয়েছিল সিদ্ধান্ত গ্রহণে। তাহলে কি হয়ে যাবে এবার? তাহলে এবার দেখেন হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার, সরি ইজ অথবা ওয়াজ। আর যদি দেন আনএবল, আনএবল, তাহলে হয়ে যাবে কি? ওয়্যার। এটা মুখস্থর বিষয় নয়, আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। শুধুমাত্র একটা সাফিক্স পাল্টে গেলে সম্পর্ক পাল্টে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন, পুরো সম্পর্ক পাল্টে যাচ্ছে। ইউ ক্যান ইমাজিন গাইস, আপনি কি কল্পনা করতে পারেন? শুধুমাত্র এইবল, আনএবল, এখানে আছে হচ্ছে আনএবল। আপনি যদি এটা তুলে বসাই দেন এইবল, তাহলে দেখেন অ্যান্সার হয়ে যাচ্ছে অন্যটা। আবার আনএবল হয়ে যাচ্ছে ওয়্যার। এগুলো মুখস্থ করেন কেন ভাই? এগুলো মুখস্থ করার মতো বিষয়? গ্রামার বরাবরের মতো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফের বিষয়। যত আন্ডারস্ট্যান্ডিং করবেন তত গ্রামার পারবেন। 7 নম্বরে কি বলছে দেখেন, 7, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আপনারাই বলেন উত্তর কি হবে? ভালো করে খেয়াল করে দেখেন, আছে হচ্ছে দেখেন দা জুরি। জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলফ। এখানে খেয়াল করে দেখেন আর হইছে, তাই এখানে কিন্তু দেমসেলফ হইছে। এটা যদি সিঙ্গুলার হইতো তাহলে এখানে হয়তো ইটসেলফ। খেয়াল করে দেখেন এগুলো কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছি? ইয়েস। তাহলে এখানে জুরির সাথে কি ইজ হবে না? আর্গুইং, আর্গুইং মানে বিতর্ক। এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাজ হবে না, কোনোভাবেই না। অ্যান্সার হবে এ নাম্বারটা। থ্যাংক ইউ জেন্টলম্যান। দ্য জুরি, দেখেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। খেয়াল করে দেখেন দ্য জুরি। এখন প্রশ্ন হচ্ছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড। জুরি কি হয়েছিল? তাদের সিদ্ধান্তে জুরি কি হয়ে গিয়েছিল? আলাদা হয়ে গিয়েছিল তাদের মতামতের ভিত্তিতে। এই যে দেখেন ডিভাইডেড, ডিভাইডেড মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা, ভিন্ন মত পোষণ করা। ডিভাইডেড দেয়ার অপিনিয়ন্স, মতামত, এটা হচ্ছে প্লুরাল, এটা কমন নাউন। কিন্তু জুরি, জুরি 100% এখানে কি নাউন? কালেকটিভ নাউন। ইয়েস, জুরি হচ্ছে 100% কি নাউন? কালেকটিভ নাউন। জুরি কি নাউন? কালেকটিভ নাউন। ওকে ডান। জুরি, জুরি কালেকটিভ নাউন। ওকে বাচ্চারা, জুরি কালেকটিভ নাউন প্লিজ। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন ওয়াটার। মাই গড, ওয়াটার, ওয়াটার, ওয়াটার কি নাউন? পানি। গণনা করা যায়, পরিমাপ করা যায়। 100% পানি পরিমাপ করা যায়। তাহলে যদি পরিমাপ করা যায়, এটা প্রপার নাউন হবে না, এটা কমন নাউন হবে না। যদি বলতাম এ বোতল, এ বোতল অফ ওয়াটার, এ বোতল অফ ওয়াটার, বোতলটা কমন নাউন, গণনা করা যায়। এবার যদি বলতাম এ বোতল অফ ওয়াটার, না পানির বোতল, এটা ভুল হয়েছে, এটা হয় দ্য ওয়াটার অফ দ্য বোতল, সরি দ্য ওয়াটার অফ দ্য বোতল। এই দা, এই ওয়াটারটা হচ্ছে আপনার কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, যদি আর্টিকেল বসে এটা হয়ে যায় কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, যদি বসে এটা হয়ে যায় কমন নাউন। কথা কি বুঝতেছেন বাচ্চারা? তাহলে এটা, এই পরিস্থিতি থাকলে এটা হয়তো কমন নাউন। এটা অ্যাবস্ট্রাক্ট না, এটা 100% ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ওয়াটারের সাথে যদি আবার হয় এস,
ওয়াটার্স মানে জলাশয়, জলাশয়। এইটা আবার 100% কি নাউন, এইটা আবার কমন নাউন, কমন নাউন। আচ্ছা আসেন এরপরে কি বলছে, হোয়াট টাইপ অফ নাউন, রাইস চাল, চাল চাল গণনা, গণনা করা যায় না, চালকে গণনা করা যায় না। চাল ওজন, ওজন বা পরিমাপ, পরিমাপ করা যায়, চাল ওজন বা পরিমাপ করা যায়। চাল কি করা যায়? ওরে সাহেব মাহমুদ বলতেছে শরীয়ত সম্মতভাবে ক্লাস নেন, তাহলে আপনিও শরীয়ত সম্মতভাবে ইনবক্সে, ইনবক্সে হচ্ছে ইয়া করেন, মানুষের ভুল ধরেন, শরীয়ত সম্মতভাবে আপনিও কমেন্ট করেন ভাইয়া। তাহলে হোয়াট টাইপ অফ নাউন, রাইস, রাইস প্রপার নাউন না, এটা কমন নাউন না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, 100% কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। এরপরে 10 নাম্বার কি বলছে দেখেন, কোশ্চেন নাম্বার 10, দিস নেকলেস, দিস, এই দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দিস এটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, রাইট। নেকলেস, নেকলেস, নেকলেস মনে রাখবেন গলার হার, নেকলেস অথবা রিং, নেকলেস বা রিং 100% হচ্ছে কমন নাউন, নেকলেস বা রিং 100%, নেকলেস বা রিং 100% কি নাউন, নেকলেস বা রিং 100% হচ্ছে কমন নাউন। এরপরে দেখেন মেড অফ গোল্ড, ইয়েস গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, খুব ভালোভাবে মনে রাখবেন। চেয়ার, এরপরে টেবিল, চেয়ার টেবিল এটা হচ্ছে কমন নাউন, চেয়ার টেবিল মনে রাখবেন। উড কাঠ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, খুব ভালো করে মনে রাখবেন। কাঁচামাল, কাঁচামাল, কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, কাঁচামাল থেকে যা তৈরি হয় তা কমন নাউন, কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, কাঁচামাল থেকে যা তৈরি হয় কমন নাউন, কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, কাঁচামাল থেকে যা তৈরি হয় কমন নাউন। আচ্ছা বলেন তো এই যে দেখেন মেড অফ, মেড অফ, আরেকটা আছে দেখেন হচ্ছে মেড ফ্রম, এর পার্থক্য আছে না নাই বলেন তো? একটা আছে মেড অফ, একটা আছে মেড ফ্রম, ইয়েস একটা আছে মেড অফ, মেড অফ, আরেকটা আছে দেখেন মেড ফ্রম, মেড অফ মেড ফ্রম। খেয়াল করে দেখেন যদি কাঁচামাল বিদ্যমান থাকে, রাইট, যদি কাঁচামাল শনাক্ত করা যায়, যদি কাঁচামালের অস্তিত্ব বিদ্যমান থাকে আমার ধারণা মেড অফ। আর যদি কাঁচামালের অস্তিত্ব বিদ্যমান না থাকে, কাঁচামাল যদি শনাক্ত করা না যায় তৈরি পণ্যের ভেতরে, এটা হচ্ছে মেড ফ্রম। এম আই রাইট অর এম আই রাইট? আমি কি ভুল বলছি না উল্টা বলছি বলেন তো? আচ্ছা উল্টা বলতেই পারি, অনেক কথা বলি ভুল হতেই পারে, যে কথা বলে তার ভুল হয়, আর যে চুপচাপ থাকে ও মনে রাখবেন ন্যাড়া শয়তান। কথা বললে ভুল হবে স্বাভাবিক, হাঁটলে হোঁচট খাবেন স্বাভাবিক, তাই বলে কি হাঁটা বন্ধ করবেন? না, মনে রাখবেন গোল্ড এটা ম্যাটেরিয়াল নাউন, ইভেন ডায়মন্ড, ডায়মন্ড দিস ইজ ম্যাটেরিয়াল নাউন, ডায়মন্ড এটাও ম্যাটেরিয়াল নাউন, ডায়মন্ড দিস ইজ ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা এবার আসেন দেখেন 11, এটা হচ্ছে 38 বিসিএস এর প্রশ্ন। 38 গতকালকে ক্লাসে বলছিলাম মাটন খাবার, খাবার যে কোনো খাবার, খাবার, ইয়েস মাটন, মাটন হচ্ছে, মাটন হচ্ছে খাবার। তাহলে গতকাল বলছিলাম কাউ, কাউ হচ্ছে কমন নাউন, বিফ, বিফ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, শিপ, শিপ হচ্ছে কমন নাউন, মাটন, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করে দেখেন মাটন, মাটন ইজ এ ম্যাটেরিয়াল নাউন, তাহলে এটা কমন নাউন হবে না। গরু কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না, ম্যাটেরিয়াল নাউন অবশ্যই। মাটন ওজন দরে বিক্রি হয়, আমরা গিয়ে বলি না 2টা গরু দাও, প্রপার নাউন অবশ্যই না। 12 নম্বর কি বলছে, হোয়াট টাইপ অফ নাউন, কেমিস্ট্রি। এই মাশাআল্লাহ দেখেন তো বিষয়ের নাম, বিষয়ের নাম খেলা, খেলাধুলার নাম, বিষয়ের নাম খেলাধুলার নাম, রোগের নাম, বলেন তো এগুলো কোন নাউন? বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম। চলে গেলে তো টিকটক দেখবেন। বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম, বিষয়ের নাম,
খেলাধুলার নাম রোগের নাম। কেমিস্ট্রির কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। ফুটবল আপনি যেটাকে মনে করেন খেলা, প্লেয়ার দেখা যায়, তারপরে ক্রিকেট মাঠ দেখা যায়, বল দেখা যায়, ব্যাট দেখা যায়। ক্রিকেট যেটা ক্রিকেট, এটাকে আপনি ধরতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। আপনি আমাকে ধরে দেখাইতে পারবেন এটা কেমিস্ট্রি, ইউ ক্যান টাচ কেমিস্ট্রি, ইউ ক্যান মানে ক্যাচ ইট, আপনি এটা ধরতে পারবেন না। বুকে জড়াই নিতে পারবেন না। খেলাধুলার নাম রোগ, রোগকে জড়াই নেওয়া যায়, রোগ ভিতরে ঢুকে যায়, কিন্তু রোগকে জড়াই নেওয়া যায় না। এই কারণে ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে বিষয়ের নাম, খেলাধুলার নাম ক্রিকেট, ফুটবল, আপনি যেটা পায়ে মারেন ওটা একটা বল, গোল বল। ফুটবল খেলা ধরে দেখান, মেসিকে ধরে বলেন না আমি ফুটবল ধরছি, ওটা মেসি প্লেয়ার, মেসি প্রপার নাউন, প্লেয়ার কমন নাউন, মেসি ফুটবল না। সো এই কারণে ভালো করে বিষয়গুলো বোঝেন। না না না, এটা প্রপার নাউন না। আরিফুল হক, তুমি তোমার চিন্তা রাখো। রেন অ্যান্ড মার্টিনের বই দেখবা, হলুদ একটা বই, রেন অ্যান্ড মার্টিন, রেন অ্যান্ড মার্টিন, রেন অ্যান্ড মার্টিনের বই দেখবা, সুন্দর করে বলে দেওয়া আছে বিষয়ের নাম। বিষয়ের নাম অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, বিষয়ের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, 100% বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কারণে অন্য কিছু ভাবা যাবে না। ক্যাপিটাল লেটার আছে, কথা সত্য, এটা বিষয়ের নাম, এই কারণে প্রপার নাউন না। প্রপার নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে প্রপার নাউনের ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। তুমি যেমন আমি শাকিল, আমাকে জড়াই ধরতে পারবা, এই এলাকাটা রাজশাহী, তার একটা ফিজিক্যাল ভিজিবিলিটি আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। হ্যাপিনেসের কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই, ভিক্টোরির কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই, কেমিস্ট্রির কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। কথা বুঝাইতে পারছি? আমি আপনাকে বলতেছি ফুটবল, যেটা একটা বল আর খেলার নাম, এই দুটার পার্থক্য আছে। ভালো করে বোঝেন, গোড়ামি করেন না। একটা বল, এই যে গোল, ক্রিকেট বল, ফুটবল পায়ের বল, আর যেটা খেলার নাম বা খেলা, সেটার ভিতরে রাত দিন পার্থক্য আছে। বল তো গোনা যায়, বল 100টা বল, 10টা বল, বল গোনা যায়, বল তো কমন নাউন, আমিও তো বলতেছি, কিন্তু খেলার নাম যেটা, রোগের নাম যেটা, সেই ব্যাপারে কথা বলতেছি। ভালো করে বোঝেন আগে, দৌড়ায়েন না, হাঁপায়েন না, তাহলে ঝামেলা আছে। নিজে যেটা জানেন ওটাই তো শেষ কথা না রে ভাই, জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফুদিয়ে, সেই কারণে বলতেছি আপনি যা জানেন ওটার বাইরে অনেক কিছু থাকতে পারে, সো সেটাকে সম্মান করা শেখেন। যা বুঝাচ্ছি ওই কনসার্নে বোঝেন। যেই বলটা দিয়ে বল করা হয়, যে বলটা দিয়ে ক্রিকেটে বল করা হয়, ওটা তো বল, ওটা গোনা যায়, ওটা কমন নাউন। কিন্তু বলতেছি ক্রিকেট, আপনি ক্রিকেটকে ধরে দেখান না আমারে, ক্রিকেটকে ধরে দেখান। কথা বুঝাইতে পারছি? স্লেভ, স্লেভ মানে হচ্ছে দাস, স্লেভ, স্লেভ মানে দাস। তাহলে স্লেভারি মনে রাখবেন, আর ওয়াই, আর ওয়াই, আর ওয়াই না শুধু ওয়াই, হ্যাঁ আর ওয়াই। স্লেভারি, ব্রেভারি, ব্রেভারি সাহসিকতা, স্লেভারি, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। দাসত্ব, দাসত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরাও তাই, স্বাধীনভাবে বাঁচতে চায় না। স্লেভারি, ব্রেভারি সাহসিকতা। এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়, দেখেন বলছে হোয়াট কাইন্ড অফ নাউন, অনেস্টি, নর্মালি অনেস্ট, অনেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্ট, টিওয়াই, টিওয়াই, টিওয়াই বা আইটিওয়াই, টিওয়াই বা আইটিওয়াই অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। সততা, গতকালকে বলছিলাম ধিন দিন ধিন দিন তা, যার বাংলা তা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্টি, অনেস্টি কে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। শেষ করব, সমস্যা নাই। 15 নম্বর কি বলছে দেখেন, অনেস্টি, অনেস্টি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন তো পলিসি কোন নাউন? প্লিজ টেল মি, পলিসি কোন নাউন? অনেস্টির ভিতরে আছে পলিসি, পলিসি কোন নাউন বলেন? আরে আরে ভুল উত্তর দিচ্ছেন, এত ভুল উত্তর দেয়। অনেস্টিতে অ্যাবস্ট্রাক্ট নাউন, পলিসি কোন নাউন? আমি জানতে চাইছি পলিসি কোন নাউন বলেন। এ তো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমিও জানি, এটা বাদ, প্রশ্নের ভিতরে প্রশ্ন। পলিসি কোন নাউন? দেখি পারেন কিনা। পলিসি,
না 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 রে বাবা, না, নেভার এভার। এই যে দা, দা আছে, দা, দা থাকার কারণে পলিসি কমন নাউন। আর্টিকেল কার জন্য বসে? একটা বিয়েতে বর কার জন্য যায়? কোনের জন্য যায়। আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য বসে। নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসতেই পারে, কোনো সমস্যা নাই। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতেই পারে, এতে কোনো আপত্তিও নাই, সমস্যা নাই। আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য বসে। কথা বোঝেন নাই? ভালো করে বোঝেন। এরা কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না। দিস ইজ কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না রে ভাই। বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রুথ এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ নাই। এগুলো দেখবেন চামড়াতেও ধাক্কা লাগে না, এগুলো চামড়ার ভেতরের ব্যাপার। ইয়েস, বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন চামড়ার ভেতরের ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট নাউন চামড়ার ভেতরের ব্যাপার। আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন। উইজডম, উইজডম, তারপরে ফ্রিডম, ফ্রিডম, কিংডম, যত ডোম আছে, ডোম, ডোম দিয়ে যত আছে অল আর। উইজডমের বাংলা লেখেন হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান না, প্রজ্ঞা। উইজডমের বাংলা লিখেন প্রজ্ঞা। ইয়েস, উইজডমের বাংলা লিখেন প্রজ্ঞা। উইজডম এর বাংলা লিখেন প্রজ্ঞা। উইজডমের বাংলা কি? প্রজ্ঞা। 300 শেয়ার হয় নাই। এর অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ বেটার, অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব, দেন, স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রেংথ। 18 নম্বর কি বলছে? উইথাউট প্রেপোজিশন, উইথাউট হেলথ, হেলথ অ্যাবস্ট্রাক্ট নাউন, হেলথ অ্যাবস্ট্রাক্ট নাউন। হেলথ মানে স্বাস্থ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, ইজ হচ্ছে ভার্ব, নোটা ডিটারমিনার। হ্যাপিনেস, খুব ভালো করে মনে রাখবেন, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস অ্যাডজেক্টিভ প্লাস নেস, সবাই কমেন্ট করেন অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন। সফট, হাত ধরে বলেন না, সফট, সফটনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রড, ব্রডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে প্রাইমারিতে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এখান থেকে আবার বলতেছি, প্রাইমারিতে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ইনার সাইডের ব্যাপার। 19 নাম্বার বলছে হোয়াট কাইন্ড অফ নাউন? ডিসিপ্লিন, চামড়ার ভেতরের ব্যাপার, ডিসিপ্লিন অ্যাবস্ট্রাক্ট নাউন। 20 নাম্বার বলছে ফরগিভনেস, এই যে দেখেন আছে নেস, তাহলে নেস অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝাইতে পারছি? নেস থাকলে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা বলেন তো, উই ওয়ান্ট, আমরা চাই, টু বিল্ড, উই ওয়ান্ট টু বিল্ড আ প্রসপারাস, প্রসপারাস বাংলাদেশ। উই ওয়ান্ট টু বিল্ড আ প্রসপারাস বাংলাদেশ। বাংলাদেশ কোন নাউন বাচ্চারা বলো তো? আমরা গড়তে চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ। এই যে আর্টিকেল, আর্টিকেল থাকার কারণে, এ থাকার কারণে, আর্টিকেল এ থাকার কারণে এরা বাংলাদেশ হচ্ছে কমন নাউন। আর্টিকেল এ থাকার কারণে, আর্টিকেল বসলে প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে কমন নাউন হয়, প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে কমন নাউন হয়। এরা ছিল এ প্রসপারাস, প্রসপারাস বাংলাদেশ, এ প্রসপারাস বাংলাদেশ। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন তো, এ প্রসপারাস বাংলাদেশ, এ তো প্রসপারাস অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, কমন কথা। এ থাকার কারণে বাংলাদেশ কমন নাউন। আর্টিকেল নাউনের জন্য বসে, আর্টিকেল নাউনের জন্য বসে, আর্টিকেল নাউনের জন্য বসে। আর্টিকেল কার জন্য বসে? নাউনের জন্য বসে। বলেন তো, হি ইজ এ অবলিক অ্যান অনেস্ট, হি ইজ এ অবলিক অ্যান অনেস্ট, কি হবে? আপনারা না বুঝে দৌড়ান। আর্টিকেল নাউনের জন্য বসে রে ভাই, কিচ্ছু হবে না, হি ইজ অনেস্ট হবে। অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, ভাওয়ালের কারণে হয়তো আমরা এন নেই, কিন্তু নাউন থাকা লাগবে। যদি এমনটা হইতো, হি ইজ ড্যাশ
অনেস্ট ম্যান, হয়তো বা অ্যান নিতাম, কিন্তু আর্টিকেল বসে নাউনের জন্য। একটাও হবে না, এও হবে না, এনও হবে না। সুজন ইনবক্সে নক দিতে হবে ভাই আমার। এও হবে না, এনও হবে না। কথা বোঝেন না কেন? তানিয়া কি গ্রামার শিখলেন এতদিন? এতদিন কি গ্রামার শিখলেন? না না না, হি ইজ অ্যান অনেস্ট হয় না মৌসুমী তালুকদার। না বোন, হয় না। হি ইজ অনেস্ট, অ্যান অনেস্ট হয় না। আর্টিকেল বসে নাউনের জন্য। আর্টিকেল বসে নাউনের জন্য। কেন বুঝতেছেন না? আর্টিকেল বসে নাউনের জন্য। আর্টিকেল বসে নাউনের জন্য। আর্টিকেল বসে নাউনের জন্য। উল্টাপাল্টা অ্যান্সার করতেছেন কেন? হি ইজ অ্যান অনেস্ট হয় না। হি ইজ অ্যান অনেস্ট হয় না। আসেন তারপরে কি বলছে দেখেন, এজেন্সি, এজেন্ট, মনে রাখবেন এজেন্ট এটা কমন নাউন। এজেন্ট এটা কমন নাউন। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি বিকাশের এজেন্ট আছে। ট্রুথ, 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 ট্রুথ হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে রান, রানটা হচ্ছে নাউন। ইন দা লং রান, রানটা হচ্ছে নাউন, লংটা অ্যাডজেক্টিভ, রানটা হচ্ছে নাউন, মনে রাখেন। এরপরে 23 নাম্বার, দ্য সোলজার্স, সোলজার্স কমন নাউন। সোলজার্স কমন নাউন। ওয়ার রিওয়ার্ডেড প্যাসিভ ভয়েস। ওয়ার, ওয়ারের পরে দেখেন আছে V3 এটা প্যাসিভ ভয়েস। দ্য সোলজার্স, ইয়েস। এজেন্সি, এজেন্সি, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রতিনিধিত্ব, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মনে রাখবেন, দ্য সোলজার ওয়ার রিওয়ার্ডেড, সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি কি নাউন? ব্রেভারি 100% আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। 24 নাম্বার, ইনফেন্সি, সিওয়াই, মনে রাখবেন সিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। লুনেসি, লুনেসি অ্যাবস্ট্রাক্ট নাউন। সিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। 25 নাম্বার, নেনসল, প্রপার নাউন, প্রপার নাউন। ফেমাস অ্যাডজেক্টিভ। ভিক্টোরি, ভিক্টোরি এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। ভিক্টোরি অ্যাবস্ট্রাক্ট নাউন। 26, হি ইজ দ্য ম্যান অফ সাউন্ড জাজমেন্ট। এখানে সাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জাজমেন্ট, জাজমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। জাজমেন্ট, ইয়েস। সময় শেষ, 10টায় ক্লাস আছে, যেতে হবে। বেগার, ভিক্ষা, বেগার ভিক্ষুক কমন নাউন। বেগার কমন নাউন। বেগারি, ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি অবশ্যই হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রড, ব্রড মনে রাখবেন অ্যাডজেক্টিভ। আপনাকে শব্দ দিয়ে চাপা মারে, হাত ধরতে না দিলে কি বলে? তোমার মন না ব্রড না। এই তো কাম সারছে, উল্টাপাল্টা কাজ করেন না, তাহলে ঝামেলা আছে। ব্রড, ব্রড এটা অ্যাডজেক্টিভ। ব্রডনেস, ব্রডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ হিরো? হিরো কমন নাউন। তুই আমার হিরো, তুই আমার হিরো। হিরোইজম, ইজম, ইজম থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। হিরোইজম, প্যাট্রিজম। হিরো, হিরো হচ্ছে কমন নাউন। ইয়েস, হিরো হচ্ছে কমন নাউন। এরপরে কাইন্ড, কাইন্ডের সাথে একটু আগে বললাম কাইন্ডনেস, কাইন্ডনেস 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনাদেরকে লাস্টে একটা কথা বলি, মনে রাখবেন জন কিটসের এভরি টাচ, every touch has a memory। জন কিটসের বিখ্যাত উক্তি। অবৈধভাবে প্রেম করে হাত ধরতেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বয়ে বেড়াইতে হবে। কেন? এভরি টাচ হ্যাজ এ মেমরি। ওই প্রথম হাত ধরছিলেন, আবার যদি কেউ হাত ধরে ওই হাত ধরার কথা মনে হবে। সো যত দ্রুত সম্ভব বিয়ে বৈধ হালাল জিনিস, এটা দ্রুত আলিঙ্গন করবেন, আপনি আল্লাহ রহমত প্রাপ্তদের মানে রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। কালকে দেখা হচ্ছে। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। 30 নাম্বার শব্দের অর্থ হচ্ছে কাইন্ডনেস। কাইন্ডহুড নাই, কিং কাইন্ডশিপ, এটা মনে হয় কাইন্ডনেস হওয়ার কথা। কাইন্ডনেস আর নাহলে কিং হবে, কিন, 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 কিনশিপ হয়, কিনশিপ।
এটা হতে পারে কিনশিপ, কাইন্ড হলে কাইন্ডনেস। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।